রাজধানীতে গবাদি পশুর অবৈধ খামার রাখতে চায় না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এজন্য অঞ্চল ৫ থেকে খামারিদের চিঠিও দিয়েছে সংস্থাটি। এমন পরিস্থিতিতে চরম ক্ষতির আশঙ্কা খামারিদের। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, খামারিদের সুরক্ষায় পাশে থাকবে তারা। এদিকে উত্তর সিটির দাবি, আইন মেনেই করা হচ্ছে সব কার্যক্রম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজধানীর মোহাম্মদপুর, বছিলা সহ অনেক জায়গায় গড়ে উঠেছে গবাদি পশুর বাণিজ্যিক খামার। এতে স্বাবলম্বীও হয়েছেন অনেক খামারি। তবে খালের জমি দখল করে ব্যবসা করার অভিযোগ আছে অনেক খামারের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে অবৈধ খামার সরাতে 10 দিন সময় দিয়ে গত 2 জুলাই চিঠি দেয় ঢাকা উত্তর সিটির অঞ্চল 5 কার্যালয়। কর্পোরেশনের এমন সিদ্ধান্তে হতাশ খামারিরা। তাদের দাবি, দীর্ঘদিনের ব্যবসায়িক এলাকা থেকে হঠাৎ উচ্ছেদ করা হলে ক্ষতির মুখে পড়তে হবে। এ খাতের উন্নয়নে এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তাদের। আমাদের যে ব্যবসা চেন এটা নষ্ট হয়ে যাবে, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব যদি এখন এই মুহূর্তে অবস্থা উচ্ছেদ করে। আমি কি অন্য দেশে আসছি? আমি দেশের নাগরিক না, আমি ট্যাক্স দেই না, ভ্যাট দেই না। আমি সরকারের যে নীতিমালা প্রত্যেকটা আমি ফলো করে আমি চলি। তাহলে আমাকে কেন আপনি উচ্ছেদ করবেন? আমি এই কার কাছে এটা জানাবো? আমার তো বলার কিছু নেই, আমি কার কাছে বলবো? প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, উচ্ছেদ পরিকল্পনা নিয়ে কোনো আলোচনা করেনি সিটি কর্পোরেশন। বিষয়টি নিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান কর্মকর্তারা। সিটি কর্পোরেশনের যদি প্রবলেম হয় সেটা আমাদের সাথে বসে আমরা সিটি কর্পোরেশন, প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট, লাগলে প্রাইম মিনিস্টারের দপ্তর সবাই মিলে বসে আমরা সিদ্ধান্ত নেব কি করব। একা কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এখানে। আমার সিটি কর্পোরেশন নাগরিক সুবিধা আনয়নের জন্য যতটুকু আমাকে বলা হয়েছে আইনে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতটুকু বলেছে আমি ততটুকু পাবো। ততটুকু নিয়েই আমি চিঠি চালাচালি করছি, ততটুকু নিয়েই ওনাদের প্রেশার ক্রিয়েট করছি, ততটুকু নিয়েই আমরা কাজ করছি। কর্পোরেশনের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে 12 জুলাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানান আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।